আপনজনদেরকে দেখে রে তোরা কে কোথায় আপনজনেরা বিদায় হয়ে যায়। ইমানদার তাকায় তাকায় দেখে আর বলে আমি যাবার বেলা কারোর সঙ্গে পাইলাম না, আমি বিদায় নিলাম রে আদরের ছেলে আদরের মেয়ে, আমি ছেড়ে চলে যাই, তোদের ছেড়ে চলে যায়, আর দেখা হবে আউয়াল কিয়ামতের ময়দানে। হ্যাঁ বান্দা, ওদিন দেখা হবে হাসরের ময়দানে। চোখের পানিগুলো ফেলে ওই হারাম মুসলমান শুনে দেন, ইমানদারের চোখ দিয়া বেবে পানিগুলো পড়ে যাবে। রুহটাকে এত জোরে টান দেয়, যখন টান দে বুকের ভিতরে রুহটা যখন ধরা হয়ে যাবে, কালেমা পড়তে পড়তে জবান দেয়া চায়া দেখতে দেখতে জন্মের ঘুম ঘুমায়া যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, একদিন তো যাইবের পাখি উড়িয়া, বলেন একদিন তো যাইবের পাখি উড়িয়া। একটু মফতে বলেন আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, একদিন তো যাইবের পাখি বড়র পাতা গরম জালে শুবায়া মশারির তলে, বলেন বড়র পাতা গরম জালে শুবায়া মশারির তলে, গোসল করাইবে সবাই হাসিয়া, আরে গোসল করাইবে তুমি হাসিয়া, নাকে মুখে তুলা দিয়া রাখিবে মোর তার ঢাকিয়া, চর্বিয়ারি পালকিতে নিবে সরায়া, তোর চর্বিয়ারি পালকিতে নিবে সরায়া। আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, একদিন তো যাইবার পাখি উড়িয়া, একদিন তো যাইবার পাখি সারিয়া। গহীনয়ন অন্ধকারে কেউ রবে না সাথী মোরে, গহীন অন্ধকারে কেউ রবে না সাথী মোরে, একা একা জন্মের দিদায় দিবে করে, একা একা জন্মের বিদায় দিবে করে। আমার কালো পাখি রে, আমার সোনা ময়না রে, একদিন তো যাইবার পাখি উড়িয়া। আল্লাহুম্মা বাজান, চোখের পানি ফেলেন, বিফলে যাবেন। ওয়াজ বড় মুখ্য বিষয় না। কবরের ভয় আল্লামা কুতুবী রহমাতুল্লাহ বয়ান করে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে যার চোখ দিয়ে মাছের চোখের মতো পানি পড়ে, আল্লাহ পাক তার মাফ করে দেয়। আল্লাহ পাক তার কবিরা গুনাহ মাফ করে দেয়, সগীরা গুনাহ মাফ করে দেয়, জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। এই সুযোগ ছাড়বেন না, বেশি বেশি কাঁদবেন, দুনিয়ার মধ্যে বেশি কাঁদবেন, চোখের পানি ফেলবেন।
কার জন্য বসে আছেন? কার জন্য বসে আছেন? এই জিন্দেগিটা কার জন্য করতেছেন? সিংসের দাস কি এত টাকা পয়সা রোজগার করতেছেন, চাকরি বাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, সব থুয়ে যাচ্ছেন আপনার, আপনি নিজেরই না। এই বডিখানা আপনার না, সব সাক্ষী দিবে আপনার বিপরীতে। হাত পা বলবে এটা করছে, ওটা করছি, এটা আপনার পক্ষে কেউ বলবে না, আপনার বিপক্ষে সবাই বলবে। সুতরাং বাদান, দুনিয়ায় যতদিন বেঁচে আছি আমার খোদার জন্য মহব্বতে চোখের পানি ফেলতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ আমাদের জন্য কবুল করে, সকল বলুন আমিন। মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা কাফের বেঈমানদের মৃত্যুটা অনেক কঠিন হয়। আজরাইল দুনিয়ার মধ্যে আসে না। আমার আজরাইল আলাইহিস সালাম এই দুনিয়ার মধ্যে জান কবজ করার জন্য আসে না। সুদখোর, ঘুষখোর, জিনাখোর, ব্যভিচার করে, হারামখোরদের রূহটা বাইর করে আমার আল্লাহ হুকুম দেয়, আজরাইল, আজরাইল রে, অমুক গ্রামে অমুক ব্যক্তি হারামখোর বান্দা, তার জানটা বাইর হবে, রূহটা বাইর হবে, দেরি করিস না, জানিয়ে চলে। এমন ভাবে আজরাইল বিকটের আওয়াজ দিবে, জমিনের মধ্যে 5 মানে মাথা মুবারক আদম আলাইহিস সালাম এমন ভাবে একটা চিৎকার দিবে রে, এই চিৎকার শুনিয়া রূহটা ফেটে যাবে, ভিতরের কলিজাটা ফেটে যাবে, নাক দিয়ে রক্ত বের হবে, কান দিয়ে রক্ত বের হবে, চোখ দিয়ে রক্ত বের হবে, পায়খানা প্রস্রাব করে দিবে। এই যন্ত্রণা মৃত্যু মুসলমান শুনে নাও, এত কঠিন মৃত্যু হবে রে মুসলমান। জাহান্নাম গুলো দেখানো হবে বা জান্নাত, জান্নাত তাদের সীমানা না হবে না, জাহান্নামের সীমানা গুলো সব কিছু দেখায় তার মৃত্যু হয়ে যাবে। আমার ভাইরা বন্ধুরা, আর এই মৃত্যুর কথা বলতেছিলাম, একজন ব্যক্তি জান্নাতের মধ্যে আছে, বাবা তার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। পৃথিবীতে 4 জন নবী এখনো জিন্দা আছে, জানা আসেনি তাদের নামগুলো রে মুসলমান। কয়জন নবী জিন্দা আছে? জোরে বলেন কয়জন? এই পাহাড়ের একজন দায়িত্ব আছে, একজন নবী নাম জানা আছে। পাহাড়ের দায়িত্ব, আপনাদের এলাকায় সিলেট বিভাগে অনেক বড় বড় পাহাড় আছে, এই পাহাড়ের দায়িত্ব একজন নবীকে আল্লাহ দিয়েছেন, সেই নামটা হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। নাম কি? ইলিয়াস আলাইহিস সালাম। কারণ পাহাড়ের দায়িত্ব দিছে, পাহাড় দেখাশোনার দায়িত্ব দিছে, পানির দায়িত্ব দিছে হযরত খিজির আলাইহিস সালাম। এই দুজন এখন জিন্দা আছে। জান্নাতের মধ্যে একজন নবী আছে, তার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আর একজন নবী আখিরি নবীর উম্মত হয়ে আসবে, যার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। জোরে বলেন মারহাবা। মনে পড়ছে? পাহাড়ের দায়িত্ব কার? কথা বলে। পানির দায়িত্ব একজন জান্নাতের মধ্যে আছে, আরেকজন আসবে। মিশনের ওলামা একরামে আগে আগে বলে দিতেছে, তাহলে আপনারা কিতা করতেছেন? আর একজন নবীর কথা প্রমাণ পায়, দলিল, যেটা হলো মুসলমান শুনে নাও, জাকারিয়া আলাইহিস সালাম, যিনি গাছের মধ্যে গেলেন, গাছটাকে করাত দিয়ে ফানলেন, আগুনে পোড়ানো হলো। আমার আল্লাহ তারে তুলে নিছে, তবে পাঠাবে কি পাঠাবে না এমন কোন ইতিহাস আমরা পাই নাই। তবে 4 জন নবী, উনাকে দিয়ে 5 জন নবী এখনো জিন্দা আছে ধরার মধ্যে। আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, মা মারিয়াম হযরত ঈসা আলাইহিস সালামের মা, সুবহানাল্লাহ, মারিয়াম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা ঈসা রে, তোমার মায়ের পরনে কিছু ফল চাই, ফল নিয়ে আসো। ঈসা আলাইহিস সালাম ফল আনতে চলে গেলেন। আজরাইল আলাইহিস সালাম ঘরের মধ্যে হাজির হয়ে গেছে, পিছন থেকে সালাম দেন, আসসালামু আলাইকুম মারিয়াম। মারিয়াম তো আলাইকুম আসসালাম। কে? মালাকুল মউত ডাকতে বলে, মা আমি হলাম মালাকুল মউত, এই সালামের মা, আমার নাম হচ্ছে মালাকুল মউত আজরাইল। আল্লাহু আর দিলে বলে, মারিয়াম কাঁদলে, তুমি কেন আসছো আমার কাছে? যাবার সময় হয়ে গেছে, আমার আল্লাহ পাক পাঠাইছে আপনাকে নেওয়ার জন্য। দেরি নয়, এখনই আমার সাথে আপনাকে নিয়ে যেতে বলেছে।
মরিয়ম আলাইহিস সালাম ডাক দিলেন, আজরাইল একটু দেরি কর, আমার একমাত্র কলিজার টুকরা সন্তান মায়ের জন্য ফল আনার জন্য বাইরে গেছে, যদি আশা দেখে আমি না আমার কলিজার টুকরা সহ্য করতে পারবে না, একটু সময় দে, আমি আমার সন্তানের সঙ্গে 2 মিনিট কথা বলে যাই। আজরাইল কয়, না না না, এই সময় আমার দেওয়া সম্ভব নয়, আমার ইলাহি হুকুম হয়েছে, হুকুমের ব্যতিক্রম করা যাবে না, বিদায় আপনার নিতেই হবে গো। মরিয়ম আলাইহিস সালাম আমাকে একটু সময় দাও। কয় সময় হবে না, 1 সেকেন্ড আপনার সময় দেওয়া যাবে না। আমার দাদু ভাইয়েরা শুনে না। এবার মরিয়ম কয়, তাহলে আজরাইল নাও, আবদেরি করো না, যেহেতু তুমি হুকুম তালিম করবে, আমি মৃত্যুকে ভয় করি না, নিয়ে যাও। আজরাইল আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের রূহটা বাইর করে নিয়ে গেলেন, দুনিয়ার মধ্যে পড়ে রইলেন। ঈসা নবী বাড়িতে এসে দেখি মা শুয়ে আছে। ঈসা আলাইহিস সালাম মনে করছে মা ঘুমাইতেছে, একটু দেরি করলেন, কিন্তু আবার চিন্তা করে আমার মা তো ঘরে ঢুকলেই মা ডাক দিত, এখন মা কেন ডাক দিল না, মা কেমন ঘুমাইলো। মায়ের কাছে যায়, মায়ের হাতটা ধরে ডাকতে বলেন, মা দেখ মার জিন্দা নাই, মা বিদায়। ঈসা নবী একটা চিৎকার মেরে বলে, মালিক তুমি আমার মারে বিদায় করে দিলে, আমি কার কাছে বলবো কষ্টের কথা? আল্লাহ, ও আমার আল্লাহ, জনম দুঃখিনী মা তো খাইতে চেয়েছিল, আমার কাছে ফল খাইতে ছিল গো মা, মাকে খাওয়াইতে পারলাম না, তুমি নিয়ে গেলে গো আমার আল্লাহ। আল্লাহ তুমি তো আমাকে যেটাডারে মরাডারে জিন্দা বানানোর ক্ষমতা দিছো, একটু আল্লাহ ক্ষমতা দাও, আমি আমার মায়ের জায়গায় কিছু কথা বলতে চাই। আল্লাহ কয় জাগানোর হুকুম দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে ডাক দেয়। ঈসা আলাইহিস সালাম ডাক দেয়, মা। মা লাফ দিয়ে উঠে জোরে জোরে বলেন মারহাবা। মা ডাক দে বলে মা গো। কয় বাবা তুমি আইসো, ঈসা আইসো? কয় আইসি গো মা, ফল নিয়ে আইসি। কয় মা গো, বাবা গো ফল দাও। কয় মা আর ফল খাওয়া যাবে না, দুনিয়ার ফল আর তোমার নসিবে নাই, তোমার নসিবে আছে জান্নাতি ফল গো মা। মা গো আর দুনিয়ার মধ্যে আমি তোমার জান্নাতি ফল ছাড়া এই দুনিয়ার ফল আর খাওয়াইতে পারবো না, তোমাকে জাগাইলাম একটা কথা শোনার জন্য গো মা। আগে বলো আজরাইল আলাইহিস সালাম তোমার সাথে কি রূপ ব্যবহার করেছে, একটু জানতে পারি গো মা। ঈসা আলাইহিস সালামের মা বলে, বাবা তুই দুনিয়ার মধ্যে আসতে যত কষ্ট হয়েছে, এত কষ্ট দুনিয়ার মধ্যে আমি পাই নাই। আমার আজরাইল আমার দেহ থেকে জানটা যখন নিছে রে, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা হয়ে আছে, যন্ত্রণা আছে। আর ঈসা আলাইহিস সালামের মা ডাকতে বলে, বাবা ঈসা রে, ওই আজরাইল এত যন্ত্রণা দিছে, আমার দেহটার মধ্যে সহ্য হয় না, আমার কলিজাটা ছিঁড়ে গেছে। বাবা ঈসা, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বেদনায় জর্জরিত। আমার নবী ঈসা আলাইহিস সালাম ডাক দেয়, আজরাইল তাড়াতাড়ি আজরাইল হাজির। হুজুর আমাকে ডাকছেন? বলে হ্যাঁ। তুমি আমার মায়ের রুমটা কেমন বাইর করছো? বলে হুজুর বিয়াদবি, ক্ষমা চাই, আপনার মায়ের রুমটা নিছি, সন্তানের বুকে দুধ খাইতে খাইতে, মায়ের বুকে দুধ খাইতে খাইতে যেমনি ঘুমায় যায় ঠিক এমনি নিছি। আপনার মাতে কোনো যন্ত্রণা, মাথার উপরে শুধু হাতখানা রেখেছিলাম, সামান্য, এত একটুকু কষ্ট দিই নাই। ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম একটা চিৎকার করে বলে, বাবা ঈসা রে, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন। আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এই মৃত্যুটা যদি এত সহজ কঠিন হয়, শুধু হাত রেখেছে, এত আসানের মৃত্যু যদি এত কঠিন হয়, যারা ঘাড় বেঁকা হয়ে যায়, চোখ বড় হয়ে যায়, জিব্বা অনেকের, আমি দেখেছি অনেকের, এই কয়েকদিন আগে একটা লাশ মাটি দিলাম, জিব্বা এত অনেক বাইরে হয়েছে, ভিতরে ঢুকানোর জন্য অনেক চেষ্টা করলাম, পারিনি, চোখ দুটো বড় বড় এরকম হয়েছে, এরকম চোখটা মানে যে কোনো মানুষ দেখলে ভয় পাবে, এমন অবস্থা। আমি আশ্চর্য হয়ে গেলাম, পরে শুনলাম লোকটা সুদখোর। আল্লাহু আকবার। লোকটা সুদ খেত। আহা, দুনিয়ার ভিতর থেকে আল্লাহ তারে কত যন্ত্রণা নষ্ট করেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, পায়খানা প্রস্রাব করে দেয়, এত মৃত্যু কঠিন, এই মৃত্যুটা হয়ে যাবে। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান গভীর মনোযোগ, মৃত্যুর আগের কথাগুলো ঈমানদারের বললাম, বেঈমানদের বললাম। এবার মৃত্যুটা হয়ে গেল, আল্লাহু আকবার বলেন না। এবার মৃত্যুর পরে হলো গোসল টোসল হয়ে গেল, গোসল কাপড় এসে গেল।
বান্দারে ওই পৃথিবীর মধ্যে যখন মৃত্যুর পরে গোসল করানোর জন্য অমুসলমান গা থেকে রূহটা বাইর হয়ে গেছে, ডাকতে বলবে ছেলেরা রে আমাকে আজকে গোসল করাও, আমার কোথায় ব্যথা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা ইত্যাদি ইত্যাদি। মুসলমান গরম পানি করে আমি আপনি গোসল করে দিই। হঠাৎ যদি যাই মরিয়া পারাও পর শিবির করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া, আরো জোরে বলেন হঠাৎ যদি যাই মরিয়া পারাও পর শিবির করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলেন দেখিতে আসিবে সবে, দাঁত দিয়ে কাটিবে কেহ যার কাঁচা বাঁশ, বলেন দাঁত দিয়ে কাটিবে কেহ, গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া, সেজ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া, তিন টুকরা সাদা কাপড় অন্যরকম সাজ, তিন টুকরা সাদা কাপড় অন্যরকম সাজ, দাঁত দিয়ে কাটিবে কেহ যার কাঁচা বাঁশ, বলেন দাঁত দিয়ে কাটিবে কেহ। একটু মহব্বতে বলেন হঠাৎ যদি যাই মরিয়া পারা পর শিবির করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া, ওরে দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলেন দেখিতে আসিবে সবাই আমার মরা, দাঁত দিয়ে কাটিবে কেহ যার কাঁচা বাঁশ, বলেন দাঁত দিয়ে কাটিবে কেহ, গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া, সেজ বিদায়ের গোসল দিবেন ডলিয়া ডলিয়া, তিন টুকরা সাদা কাপড় অন্যরকম সাজ, তিন টুকরা সাদা কাপড় অন্যরকম সাজ, দাঁত দিয়ে কাটিবে কেহ যার কাঁচা বাঁশ, বলেন দাঁত দিয়ে কাটিবে। মসজিদের পালকি খানা উঠানে রাখিয়া, নাকি কানে দিবে তুলা গুজিয়া গুজিয়া, বলেন ঠিক কিনা? হঠাৎ মরে যাবে, সবাই দেখতে আসবে, সবাই চির বিদায়ের জন্য। আজকে যারা এখানে বেঁচে আছি সকাল পর্যন্ত বাঁচবো, কেউ কথা বলতে পারি, গ্যারান্টি দিতে পারি? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মৃত্যুর পরে গোসল কাফন শেষ, 2 নাম্বার বিপদ হলো কবর। আল্লাহু আকবার। আগে পরে নিয়ে বসে থাকলে সময় নষ্ট হবে গো। 2 নাম্বার হলো কবর। আর এই কবরে যখন আপনাকে শোয়া দিবে একজন ফেরেশতা, মুসলমান কবরে আসবে, নামটা জানা আছে কি নাম? নুমান ফেরেশতা। জোরে বলো আল্লাহু আকবার। মাশাআল্লাহ। যে অনেকের মনে আছে আলোচনাটা শুনছেন, বোঝা হয়ে গেছে বাবা, বাবারে লম্বা আলোচনা এত সংক্ষিপ্ত করা যায় না, 2-4 ঘন্টায় আলোচনা মৃত্যু আগে পরে বলে শেষ করা যাবে না, কিয়ামতে জানা যাবে না। আমার বাবা আদরানিস সালাম জানটা কবজ করবেন। এ মুসলমান, আরেকজন 2জন কেরামন কাতিবিন 2জন ফেরেশতা লিখে রাখছে। আরেকজন ফেরেশতা কবরে শোয়াইলে আমরা জানি ও নুমান ফেরেশতা আসবে, তার আগে আমরা জানতাম আসবে কে? মুনকার নেকির, মুনকার নেকির আসার আগে ও মুসলমান একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। হাতের ভিতর থাকবে 2 টুকরা কাগজ, ডাক উঠাইয়া বলবে আব্দুল গনি ওঠো, জনে বলে মারহাবা। উঠে বসে, উঠায় বলবে না, বলে দেখি কই তুমি 7 বছরের জিন্দেগি, এ মুসলমান এটা তোমার লেখা লাগবে, কেরামন কাতিবিন যা লিখে রাখছে এটা তোমার নিজ হাতে লেখা লাগবে। বাবা যার যার আমলনামা তার লেখা লাগবে, যার যার আমলনামা তার লেখা লাগবে। বান্দা বলবে তুমি আমি লিখবো, কই আমার কলম কই? আমার কলম তো নাই। বলবে কলম হলো তোমার শাহাদাত আঙ্গুল মোবারক, তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক। এই আঙ্গুলটা সম্মানিত আঙ্গুল, এই আঙ্গুলের ইশারায় আমার নবীজি চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছে। এই আঙ্গুলের বড় দাম,
নাম, হাতের মধ্যে সবচেয়ে মূল্যবান আঙ্গুলের নাম হলো শাহাদাত আঙ্গুল। জোরে বলেন মারহাবা। আমার দেশে অনেক বক্তা ইয়াতে চুল খায়। তুই কিসের বক্তা? আঙ্গুলেরই মর্যাদা জানিস না? কিসের বক্তা, কিসের মৌলবী? তোর মতো মৌলবী যে আঙ্গুলকে নবী শাহাদত আঙ্গুল দিয়া চন্দ্র দ্বিখণ্ডিত করলো, সেই হাতে চুল নিয়ে খায়। কি মজা! কপাল পুরা। এই নখটার মর্যাদা দিতে হবে। জোরে বলেন, আঙ্গুলটা মর্যাদা দিতে হবে। শাহাদত আঙ্গুল মুবারক হবে তোমার কলম। বান্দা বলবে আমি কলম পাইলাম, কালি তো নাই। বলে কালি হলো তোমার মুখের থুতু মুবারক। জোরে বলেন মারহাবা। থুতু মুবারক। এ মুসলমান শুনে নাও, এই থুতু যদি মুবারক যদি কালি হয়, ঠান্ডার দিনে কালি যদি জমে যায় লেখা যাবে না। অনেক কলম ডিস্টার্ব করে লেখা যায় না। কালি যদি নষ্ট হয়ে যায়, যদি কোন ঠিক কিনা, তাহলে মুখটা আপনার পবিত্র রাখা রাখবে। এই মুখে গাঁজা বলি কিচ্ছু খাওয়া যাবে না, এই মুখ দিয়ে গালি দেওয়া যাবে না, এই মুখ দিয়ে ফায়সা কথা বলা যাবে না, এই মুখদের মধ্যে ইয়াবা দেওয়া যাবে না, এই মুখ দিয়ে হারাম জিনিস খাওয়া যাবে না। এই মুখ দিয়ে মুসলমান হারাম জাতীয় কোন হারাম জাতীয় খাবার কোনো কিছু ভক্ষণ করা যাবে না। এই চোখ দিয়ে আমি কোনোদিন বেগানা মহিলা দেখি নাই, এই চোখ দিয়ে কোনোদিন সিনেমা দেখি নাই, এই চোখ দিয়ে কোনোদিন আমি খারাপ দিকে লক্ষ্য করি নাই। এই চোখ দিয়ে আমি কোরআন পড়েছি, এই চোখ দিয়ে উলামায়ে কেরামের চেহারা দেখেছি, এই চোখ দিয়ে আমার মা বাবাকে আমি মায়ের নজরে দেখেছি, এই চক্ষু দিয়া দুনিয়ার মধ্যে আমি খারাপ কোনো কাজ দেখি নাই। সুতরাং আমার চক্ষু দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না রে। আজরাইল দাঁড়ায় যাও, চলে যাবে আজরাইল মুখের কাছে মুখ করবে, আজরাইল দাঁড়াও। আমার এই মুখতে কোনোদিন আমি একটা বিড়ি টান দিই না, আমার এই মুখতে কোনোদিন গাঁজা টান দিই না, মদ টান দিই না, আমার এই মুখতে কোনোদিন কাউকে গালি দিই না, আমার এই মুখতে কাউকে কষ্ট দিই না। সুতরাং এই মুখটা আমি পবিত্র রাখছি। মায়ের গর্ভে যখন ছিলাম 10 মাস 10 দিন গো, ওই মায়ের নাভির সঙ্গে আমার নাভি জুড়ানো ছিল, পুরোটা আমার আল্লাহ গালে দেয় নাই। আর দুনিয়ার মধ্যে আসি আমি হারাম কোনো জিনিস আমি বর্জন করি না। সুতরাং আমার এই মুখটা আমার মাওলার জিকির করেছি, এই মুখটা আমার আল্লাহর জিকির করেছি, এই মুখটা আমার নবীর মিলাদ করেছি, নবীর দুরূদ পড়েছি, এই মুখটা আমার আল্লাহর প্রশংসা করেছি, আমার এই মুখটা দুনিয়ার মধ্যে সত্যের আহ্বান করেছি, আমার এই মুখটা তোমার ঢুকতে দিতে পারি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আজরাইল দাঁড়ায় চলে যাবে, চলে যাবে। আজরাইল কানের কাছে কান ধরবে, আজরাইল দাঁড়াও। আমার এই কান দুটি আল্লাহ দান করেছিল, পৃথিবীর মধ্যে অমূল্য রতন দান করেছিল আমার আল্লাহ। কোন যখন আজান দিত আমি কানটা খাড়া করে শুনতাম, যখন ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করতো কান দিয়া শুনতাম, যখন মুসলমান পৃথিবীর মধ্যে আল্লাহ জিকির করতো কান দিয়ে শুনতাম। এই কান দিয়ে কোনোদিন আমি খারাপ কথা খেয়াল করি না। আমার এই কান্দে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল চলে যাবে মাথার কাছে, মাথা বলবে আজরাইল দাঁড়াও। এই পৃথিবীর মধ্যে আমি সিজদা করেছি আমার আল্লাহ রে। আমার সাথে বলেন আল্লাহু 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 সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে বাবা, আল্লাহ ডাকতে বলে বান্দারে শুনে নাও, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহকে একভাবে সিজদা করেছি, আমি দ্বিতীয় কাউকে সিজদা করি নাই, কাউকে সিজদা করি নাই। এই পৃথিবীটা আমার আল্লাহ বানাইলো।
বানাইছো আমার আল্লাহ আসমান যেমনি বানাইছে তোমার সামনে বানাই নাই আমার আল্লাহ জমিনটা যেমনি বানাইছে তেমনি তোমার বানাই নাই এই আসমান জমিন যেমনি বানাইলো আমার আল্লাহ এমনি তোমার বানাই নাই এ মুসলমান শুনে নাও ফেরেশতাদের যেমনি বানাইছে আমার আল্লাহ এমনি তোমার বানাই নাই জিন জাতির যেমনি বানাইছে আল্লাহ এমনি তোমার বানাই নাই যা কিছু করে চাল্লাম কোন আর ফায়াকুন বলছে বাইর হয়ে গেছে আমার আল্লাহ কয় বান্দারে আমি তোরে আমার কুদরতি হাত মুবারক দিয়ে বানাইলাম জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার চার রঙের মশলা দিয়া বল চার রঙের কে কইরাছে তোর গঠন চার রঙের মশলা দিয়া বলেন চার রঙের মশলা দিয়া আর কে কইরাছে তোর গঠন চার রঙের আগুন পানি মাটি বাতাস এক যুগেতে কইরা প্রকাশ আগুন পানি মাটি বাতাস এক যুগেতে কইরা প্রকাশ করে দেখলি না তুই নয়ন মেলে দেখলি না তুই নয়ন মেলে কোন জায়গা তোর মহাজন চার রঙের মশলা দিয়া বলেন চার রঙের সবাই তো কয় মাটির মানুষ ঠিক কি না আগুন পানি মাটি বাতাস কবি বলতেছে আফসোস করে বলেন না এই চার রঙের মশলা দিয়া বলো চার রঙের এর কে কইরাছে তোর গঠন চার রঙের এর আগুন পানি মাটি বাতাস এক যুগেতে কইরা প্রকাশ করে দেখলি না তুই নয়ন মেলে দেখলি না তুই নয়ন মেলে কোন জায়গা তোর মহাজন চার রঙের মশলা দিয়া বলো চার রঙের এর কি কইরাছে তোর গঠন চার রঙের মশলা মারহাবা বলেন কয়টা রং আগুন আছে পানি আছে মাটি আছে বাতাস আছে দিয়ে এইগুলোর ওয়াজ করতে গেলে যাচ্ছে আমি যাবো কেমনে বাবা মিশ্রিত করছে চারটা রং আমরা কি মাটির মানুষ বাবা পানিও আছে বাতাসও আছে আগুনও আছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন এই জন্য বাবা মুসলমান গভীর মনোযোগ আমি যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনে না আদ্রাইল বলবে মাথা বলবে আদ্রাইল রে এই মাথাটা আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাইছে জোরে বলেন মারহাবা বুঝে নেবেন বাবা আসমান বানাইল আল্লাহ কোন আর ফায়াকুন বলিয়া জমিন বানাইল আল্লাহ কোন আর ফায়াকুন বলিয়া এই পৃথিবীটা বানাইল আল্লাহ কোন আর ফায়াকুন বলিয়া পাহাড় বানাইল আল্লাহ কোন আর ফায়াকুন বলিয়া কীট পতঙ্গ যা কিছু বানাইলেন আল্লাহ হুকুম দিছে আর হয়ে গেছে কিন্তু মানব জাতিরে আমার আল্লাহ কত সুন্দর তার কুদরতি হাত দিয়ে বানাইছে আল্লাহ কয় বান্দারে তোর মুখটা আমি কুদরতি হাত দিয়ে বানাইলাম কত সুন্দর চোখ দুটি বানাইলাম নাকটা বানাইলো কানটা বানাইলো কপালটা বানাইলো এই 4 ইঞ্চি কপাল দিয়া যখন সিজদা মারে আমি আল্লাহরে আল্লাহু আকবার বলে ডাক দেয় আমি আল্লাহর সঙ্গে সঙ্গে বান্দার হয়ে যাই আর যখন কোনো বান্দা আল্লাহর হয়ে যায় আল্লাহ বান্দার হয়ে যায় এই দুনিয়া আখিরাতে তার কোনো ভয় নাই সুবহানাল্লাহ বলবেন আরো জোরে কষ্ট হয় আপনাদের একটু আওয়াজ দিবেন বাবা আওয়াজ দিবেন ওয়াজ দিলের ভিতর লাগাইবেন প্রাণের ভিতর লাগাইবেন আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাইছে আহা চিন্তা করি মাঝে মাঝে আল্লাহ কত ভালোবাসে বান্দারে কত ভালোবাসে সেই বান্দা নাফরমানি করে আল্লাহ যখন আল্লাহ কষ্ট পায় না কথা বলেন কষ্ট পায় না এই উঠে পড় ঘুমাস নি উঠে ঘুমাইলে বাড়ি চলে যা ঘুমাইলে বাড়ি যা আসা এই জায়গা
হাসির রহস্য জায়গা না, কবরে ঘুমাইবি, একদিন জনমের ঘুমাইবি, কেউ তোরা ডিস্টার্ব করবো না, কেউ ডিস্টার্ব করবো না। যদি বাবা খুশি হয় তাহলে ডিস্টার্ব করবো না। ঘুম থেকে উঠা ইসলাম আলাইহিস সালাম সিংহায় পদবে উঠবো, উইটা বলবো কিনারে আমার ডাক দিল, ভাই ইসলাম কেবল ঘুমাইলাম, কেবল মতো দেখা গেছে 2-4 হাজার বছর ধরে ঘুমায় আছে, লম্বা ঘুম। এমন ঘুম থেকে উঠে বলবে কেবল মাত্র শুইলাম। সুবহানাল্লাহ বলেন না? সেই জায়গা ঘুমানোর চিন্তা কর, সেই জায়গা ঘুমানোর চিন্তা কর, কাজে লাগবে। মারহাবা বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাফিনা আরজুল বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিনা। আদম যখন মাটি পানি মরণ নবীজি খোদ রাসূল, আদম যখন মাটি পানি মরণ নবীজি খোদ রাসূল, তার উপরে পড়েন দুরূদ, তার উপরে পড়েন দুরূদ। আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাফিয়ানা। মুসলমান নবীর মনোযোগ, মাতার কাছ থেকে ফিরে আব্দুল সাল্লাম দাঁড়ায় থাকবে, আল্লাহ বলবে আজরাইল দাঁড়াও। আজরাইল, জি মাবুদ। ওই লোকটার জানটা কয় মিনিটে নেওয়ার কথা ছিল? ওই জানটা তো নেওয়ার কথা ছিল 10টায়, বাজে কত? 10টা 1 মিনিট। আল্লাহু আকবার বলেন। কয় মিনিট? 1 মিনিট। যেহেতু 1 মিনিট পার হয়েছে, ফিরে আসো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ গো, হুকুম তো পাইছি নি, আসো। আমার গোলাম, আমার নবীর প্রেমিক, দুনিয়ার মুখাফেক কিনা, যাও জান্নাতে চলে যাও। জান্নাতে যাইয়া 8টা জান্নাত নাও হাতের মধ্যে। কয়টা? 8টা জান্নাত, 7টা জাহান্নাম নাও বা হাতে। বান্দাকে জান্নাত গুলো দেখাও, সুন্দরভাবে দেখাও। এই দুনিয়ার সেইতে আখিরাতের জগৎ তোমার জন্য অপেক্ষা করে, কি নিয়ামত গুলো দেখাও। জাহান্নাম দেখায়ও না, তবু তুমি নিয়ে যাও। বান্দা আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতর ঢুইকা সাপটা নিয়ে চলে যাবে। আর যাওয়ার সময় আল্লাহ ডাকবে, আজরাইল দাঁড়াও। নিশ্চয় কয় নিশ্চয়, আমার বান্দা জান্নাতের পাগল না, আমার বান্দা আমার পাগল, আমার বান্দা আমার পাগল, আমার প্রেমিক, আমার নবীর প্রেমিক। সুতরাং উপরে লেখো আল্লাহু আকবার, জান্নাতের উপরে লেখো কি? আল্লাহু আকবার, জোরে বলেন না। মাঝখানে লেখো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন মারহাবা। নিয়ে জান্নাত আয়েশা সালাম দিবে, আব্দুল সত্তার শাহ আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেছে আজরাইল। বলবে তুমি আবার আসছো? বলে হ্যাঁ আসছি। এই দেখেন, আপনার জন্য আল্লাহর কথা মান্য করলে জাহান্নাম। তখন বান্দা অগ্রসর হতে যাবে জাহান্নামে। আল্লাহ বলে ঠাকাও, আমার এই বান্দা যদি জাহান্নামের দিকে ঝুঁকে যায়, জাহান্নামের আগুন আমি হারাম করে দেবো। জোরে বলেন মারহাবা। আরো জোরে। ইমানদারের পাওয়ার অনেক, ইমানদারের ক্ষমতা অনেক। আমার বাবারা, জান্নাত দেখাইবে, তখন বান্দা জান্নাতের পাগল হবে না। বান্দা দেখবে তখন আল্লাহু আকবার। যখন আল্লাহর নামটা দেখবে, আল্লাহর নামটা জিকির অন্তরে কলবে জায়গা জিকির জারি হয়ে গেছে। এই কলবের মধ্যে আল্লাহ লিপসন ভালোবাসা, লিপসন ভালোবাসা দ্বারা লিপসন দেখবেন আই লাভ ইউ। কথা বুঝলেন? গোলাপান প্রেম করে না, কেউ প্রেম করে পাগল হয়ে যায়, কেউ গলায় ধরে নেয়, কেউ 20 কার, কেউ প্রেম 25টা 26টা করে। কথা বলছি কয়টা করছে? প্রায় বুড়া প্রসেস করছে। কেমনে বিরতি করছে? আসে আর যায়, এই তো মানে পান্ডা 300 কি কর। কথা বলছেন? সময় ছিল, সময় পাস করছে। আর প্রকৃত প্রেমিক যারা হয়, গলায় ধরে নেয়, বিষ খায়। আমাদের মাগুরে একটা ঘটনা করছিল, দেখছিলেন? বাসগ্রাম না, কি গ্রাম না, আমার বাড়ি থেকে মাত্র 3 টাকা ভাড়া। বাসগ্রাম গ্রাম, ওই গ্রামের মধ্যে প্রেমিক প্রেমিকা প্রেম করছে। প্রেমিকার বিয়ে হয়ে গেছে। ওরা মসজিদে শপথ করছিল যে তোর ছাড়া আমি বাঁচবো না, আমার ছাড়া তুই বাঁচবি না। বাবা মায়ে জোর করে বিয়ে দিয়েছে। এখন মেলানির তারিখ ভাঙ্গা এসা ছেলেটা কলেজ থেকে হাফাইতে গেছে। কিরে তুই না কইছিলি, কথা দিছিলি আমার ছাড়া তুই বাঁচবি না, তুই একটা সপ্তাহ স্বামীর ঘর ফিরে আলি। এখন কি অবস্থা? দোস্ত যা হয়েছে হয়েছে, দুনিয়ার মিলন তো আমাদের হলো না, কবরে মিলন ঘটাবো। 2জন বাসের জোরে নিয়ে বাসগ্রাম নামও বাসগ্রাম, বাসে চলছে।
দুজন চিঠির মধ্যে লিখছে আমাদের মরার জন্য কেউ দায়ী না, দুনিয়ার মিলন ঠেকালি কবরের মিলন কে ঠেকাবে? নাউজুবিল্লাহ বলেন। আপনার এখানে অনেক জারি গান হয়েছে, অনেক কিছু, দুইজন ঝুলা রয়েছে গলার মধ্যে দুই এক রশিতে উন্না পেঁচাইয়া, উন্নার মধ্যে এই পাশেও ওই পাশেও দুইজন মইরা ঝুলে রয়েছে এগুলো জড়া ধরে। এখন চিঠির মধ্যে লিখে তুইছে আমাদের মরার জন্য কেউ দায়ী না, দুনিয়ার মিলন ঠেকাইছে কবরের মিলন কে ঠেকাবে? তা আসলে প্রকৃত যারা প্রেমিক হয় যায় ম্যাড, না হয় পাগল, আবার না হয়ে যায় আপনার হয় বিষ খায় নাই গলা ধরে নেই। তা আসলে আমাদের ভালোবাসা এখন আল্লাহর সঙ্গে সেই ভালোবাসা নেই। আল্লাহর সাথে ভালোবাসা থাকলে ফজরের নামাজ কেউ কাজা করতে পারে না, আল্লাহর সাথে ভালোবাসা থাকলে জোহরের নামাজ কেউ কাজা করতে পারে না, আল্লাহর সাথে ভালোবাসা থাকলে সে সুদ ঘুষ খাইতে পারে না, আল্লাহর সাথে ভালোবাসা থাকলে যত বড় শীত পড়ুক না কেন সে নামাজ ছাড়তে পারে। প্রেম করছি দুনিয়ার সাথে, এই দুনিয়া পিছে লাগছে, দুনিয়াটা তো পচা দুর্গন্ধ, এই দুর্গন্ধ মরির পিছে লাগছে, আমরা দুনিয়া ছেড়ে দিই আখিরাতের পিছে লাগতে বিজয় বড়।